ছয় দফা দাবিতে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। সকাল থেকে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। সোমবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দর্শক, পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাতাবউদ্দিন লালন। লালন, আজ শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের। সোহাগ, শিক্ষার্থীদের আজকে কর্মসূচি পলিটেকনিক ইনস্টিটিউটের যে ক্যাম্পাসগুলো রয়েছে সেটি পুরোদমে শাটডাউন, অর্থাৎ তারা কিন্তু আসলে ইতিমধ্যে এই ক্যাম্পাসগুলোর যে একাডেমিক এবং প্রশাসনিক ভবন রয়েছে সেগুলো কিন্তু আসলে তালাবদ্ধ করে রেখেছেন। শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে তাদের যে দাবি, অর্থাৎ 6 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মসূচি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। তারা বলছেন যে আসলে তাদের এই দাবিগুলো ন্যায্য দাবি। ইতিমধ্যে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এই কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হচ্ছে তাদের প্রতিনিধি দলের সাথে কিন্তু বসা হয়েছে বারংবার, কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে কিন্তু আসলে আশানুরূপ কোনো ফলাফল তারা পাননি, যার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা এই শাটডাউন কর্মসূচি পালন করছে। আমি যদি আপনাকে একটু জানাই যে আসলে তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম যে প্রধান দাবি সেটি হচ্ছে যে পলিটেকনিক শিক্ষার্থীদের আসলে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এছাড়াও জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুতি সহ যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি কিন্তু আসলে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এই দাবিগুলো যৌক্তিক দাবি। অতি দ্রুত যদি সরকার এই দাবিগুলো মেনে নেয় তারা সকল কর্মসূচি প্রত্যাহার করবেন, তা না হলে কিন্তু সামনে আরও কঠোর কর্মসূচির তারা ঘোষণা দিচ্ছেন। তো সোহাগ, এই ছিল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।